Dear students of Honors Part 1, hopefully you are keeping well. I am Siddhartha Shankar, an assistant professor in English in Government Horoganga College, Munshiganj. Dear students, we are reading the text Onita Dirshai's fiction, that is Games at Twilight. And dear students, in my last class, we have seen that Ravi was in great confusion whether the game has come to an end or not, because he was not hearing any sound of the voice, or he was not hearing the vigilance or appearance of Raghu. Uh, Now he is thinking whether he will come out from that shed or not. Now I am going to read out from the text. You are requested to find out the page and follow what I am reading out. It then occurred to him that he could have slipped out long ago, dashed across the yard to the veranda and touched the den. এরপরে যেটা ঘটলো যে এটা সে ভাবলো যে তার আগেই সে এখান থেকে বেরিয়ে যেতে পারতো, ড্যাশড অ্যাক্রস দ্য ইয়ার্ডে উঠোনে সে দ্রুত বেগে যেতে পারতো টু দ্য বারান্দা অ্যান্ড টাচড দ্য ডেন, এবং ডেন বলতে বোঝায় যেটা টাচ করলে সে বিজয়ী বলে ঘোষিত হবে, সেটা সে আগেই টাচ করতে পারতো। ইট ওয়াজ নেসেসারি টু ডু দ্যাট টু উইন, এবং এটা করা খুবই গুরুত্বপূর্ণ। জিততে হলে এটা করতে হবে। কি করতে হবে? বুড়িকে টাচ করতে হবে। ডেনকে আমরা গ্রামের ভাষায় বলি বুড়িকে ছুঁইতে হবে। তো ডেনকে টাচ করাটা গুরুত্বপূর্ণ এই খেলায় জয়ী হতে হলে। হি হ্যাড ফরগটেন, কিন্তু ছোট মানুষ সে এটা ভুলে গেছে যে তাকে ডেন টাচ করতে হবে। হি হ্যাড অনলি রিমেম্বার্ড দ্য পার্ট অফ হাইডিং অ্যান্ড ট্রাইং টু এলিউড দ্য সিকার। হ্যাঁ, মানে তার শুধু মনে আছে, তার মাথায় এটাই শুধু কাজ করছে যে তাকে লুকাতে হবে এবং যে খুঁজছে তার কাছ থেকে নিজেকে এড়াতে হবে, ইলিউড করতে হবে, লুকিয়ে রাখতে হবে, এড়িয়ে থাকতে হবে, এটুকু তার মনে আছে। He had done that so successfully, his success has occupied him so wholly that he had quite forgotten that success had to be cleansed by that final dash to victory and the ringing cry of Den. তো এখানে সে আসলে ভুলে গেছে যে তাকে ডেনটা টাচ করতে হবে, এই বিষয়টা তার মাথায় নেই। কারণ হলো সে যে সফলভাবে লুকিয়েছে, এই সফলতা তার মনকে এতটা আচ্ছন্ন করেছে, হ্যাড অকুপাইড সো হোললি দ্যাট হি হ্যাড কোয়াইট ফরগটেন, সে পুরোপুরি ভুলে গেল দ্য সাকসেস হ্যাড টু বি ক্লিনসড, মানে তার সফলতাকে একেবারে প্রমাণ করতে হবে বা পুরোপুরি প্রমাণ করতে হবে, দ্যাট ফাইনাল ড্যাশ, ওই সর্বশেষ তার যে ক্ষমতাটা, উদ্যমটা দেখিয়ে দিতে হবে, টু ভিক্টরি অ্যান্ড রিঙ্গিং ক্রাই অফ ডেন, এবং ডেনটাকে টাচ করে ডেন বলে চিৎকার করে তাকে যে সর্বশেষ বিজয়টাকে কক্ষিগত করতে হবে, এই জিনিসটাকে তার মাথায় নেই, সে ভুলে গেছে। উইথ এ হুইম্পার হি ব্রাস্ট থ্রু দ্য ক্র্যাক, এবার সে কী করলো? ফুপিয়ে কেঁদে বা কান্নাজড়িতভাবে সে ছুটে বেরিয়ে গেল সেই ফাটল থেকে, দরজার ফাটল থেকে। fell on his knees, got up and stumbled on stepped benumbed legs across the shadowy yard, crying heartily by the time he reached the veranda, so that when he flung himself at the white pillar and bawled, Den, Den, Den. মানে হলো ওই যে সে তো কেঁদে কেঁদে দরজা থেকে বেরিয়ে গেল, বেরিয়ে সে হাঁটু গেড়ে পড়ে গেল। হ্যাঁ, ফেল অন হিজ নিজ, হাঁটুতে ভর করে সে পড়ে গেল, দ্রুত ছোট মানুষ। গট আপ, আবার সে দাঁড়িয়ে গেল, অন অ্যান্ড স্টাম্বলড
অন স্টিপ বিনাম্ড নেক্স, তার যে পা বিনাম্ড পা অসাড় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তো বসেছিল, তো শক্ত পায়ে শক্ত অসাড় হয়ে গেছে পায়া, সে দাঁড়ানোর চেষ্টা করলো। অ্যাক্রস দ্য শ্যাডো ইয়ার্ড ক্রাইং হার্টিলি, এবার শ্যাডো ইয়ার্ড, এখন ছায়া, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, টুইলাইটের সময়, গোধূলির সময়, সেই উঠোনে, ছায়া ঘন উঠোনে, ক্রাইং হার্টিলি, এবার সে কাঁদছে, খুব অনকষ্টে কাঁদছে। বাই দ্য টাইম হি রিচড দ্য বারান্দা, এবং সে বারান্দায় গিয়ে পৌঁছলো। সো দ্যাট হোয়েন হি ফ্লাং হিমসেলফ অ্যাট দ্য হোয়াইট পিলার অ্যান্ড বোল্ড, হোয়াইট পিলারটাকে আসলে ডেন হিসাবে ওরা কনসিডার করেছে, বুড়ি, তো সেই হোয়াইট পিলার ধরে সে ডেন ডেন বললো। হিজ ভয়েস ব্রোক উইথ রেজ অ্যান্ড পিটি অ্যাট ডিস্টেন্স অফ ডিগ্রেজ of it all, and he felt himself flooded with tears and misery. হ্যাঁ, তার যে কণ্ঠস্বরটা, তার রাগ জেদ ফেটে পড়ল, করুণাও যেন এর মধ্যে আছে, কারণ তার মধ্যে কিছুটা ডিসগ্রেস কাজ করছে, তাকে অসম্মান বোধ কাজ করছে, এবং এই ধরনের সে চিৎকার করছে। অ্যান্ড হি ফেল্ড হিমসেলফ ফ্লাডেড উইথ টিয়ার্স অ্যান্ড মিজারি, এবং সে দেখলো যে সে কান্নায়, হ্যাঁ, দুর্দশার কান্নায়, এবং সে ভেসে যাচ্ছে। অর্থাৎ খেলাটি আসলে বাচ্চাদের যে খেলা সে যেটাই সন্দেহ করেছিল ওইটাই সঠিক, অর্থাৎ ওই খেলাটা শেষ হয়েছে, তারপরও সেটা এখনও জয়ের আশায় সে হোয়াইট প্লেয়ারটাকে ধরে কান্না জড়িতভাবে, হতাশা দুঃখে কান্নায় সে ওই ডেনটাকে স্পর্শ করলো এবং ডেন ডেন বলে চিৎকার করলো। আউট অন দ্য লন দ্য চিলড্রেন স্টপড চ্যান্টিং, শিশুরা বিভিন্ন ছড়া বলে, কবিতা বলে খেলে, সেটা বলছিল। অন্য যারা তার খেলার সঙ্গী ছিল, তারা লনের বাইরে ওখানে, তারা এই রবির হঠাৎ আগমন দেখে তারা তাদের ছড়া আবৃত্তিকে থামালো। দে all turned to stare at him in amazement, তারা কিছুটা অবাক হয়ে তার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকালো। Their faces were pale and triangular in the dusk, হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, কাজেই এই সময় পেল, বিবর্ণ দেখাচ্ছে, অর্থাৎ স্পষ্ট দেখাচ্ছে না, এবং ত্রিকোণাকৃতি দেখাচ্ছে মুখমণ্ডল। The trees and bushes around them stood inky and sepulchral, তার বাচ্চাদের চারপাশের যে জায়গা, বাগান, ঝোপঝাড়, এগুলি দেখতে মনে হচ্ছে যেন ইনকি, মানে কালি, অন্ধকার, অন্ধকার মানে কালো মনে হচ্ছে, অ্যান্ড সেপালচার মানে কবর তুল্য মনে হচ্ছে। স্প্লিং লং শ্যাডোজ অ্যাক্রস দেম, মানে তাদের উপরে আসলে দীর্ঘ ছায়া, সন্ধ্যার ছায়া তাদের মুখের মধ্যে পড়েছে। They stared, wondering at his appearance, his passion, his wild animal howling. তারা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তার হঠাৎ আবির্ভাবে, তার যে আবেগ দেখে, এবং তার যে চিৎকার দেখে, অ্যানিম্যাল হাউলিং, পশুবৎ চিৎকার দেখে। Their mother rose from their basket chair and came towards him, worried, annoyed, and saying, stop it, রবি। তাদের মা উঠে আসলো, রবি এই চিৎকার দেখে, কান্না দেখে, শিশুদের হঠাৎ অবাক হওয়া দেখে মা উঠে আসলো বাস্কেট চেয়ার থেকে, এবং সেও উদ্বিগ্ন, বিরক্ত হয়ে বলল, রবি থামো থামো থামো, ডোন্ট বি এ বেবি, বাচ্চাদের মতো করো না। হ্যাভ ইউ হার্ড ইয়োরসেলফ, ব্যথা পেয়েছো নাকি, কান্না করছো। Seeing him attended to, the children went back to clasping their hands and chanting, the grass is green, the rose is red. যখন বাচ্চারা দেখলো যে হ্যাঁ, মা চলে আসছে এবং রবির যত্ন নিচ্ছে, এটা দেখে তারা তাদের খেলায় ফিরে গেল, এবং তাদের যে কবিতা ছড়া আবৃত্তি করে করে তারা যে খেলছিল, দ্য গ্রাস ইজ গ্রিন, দ্য রোজ ইজ রেড, সবুজ ঘাস, লাল গোলাপ, এরকম একটা ছড়া, এটা তারা আবৃত্তি করে বলতে লাগলো। অর্থাৎ তার দিকে তাদের খেয়াল এখন আর নাই, তারা অন্য খেলায় মেতেছে। বাট রবি উড নট লেট দেম, কিন্তু রবি
তাদেরকে এখন আর খেলতে দিতে পারে না, খেলতে দিবে না, কারণ সে তো আগের খেলায় আছে এখনো, হ্যাঁ, হাইড অ্যান্ড সিক খেলাই আছে। He tore himself out of his mother's grasp and pounded across the lawn into their midst, charging at them with his head lowered so that they scattered in surprise. হ্যাঁ, তো সে কি করলো, তার মার থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বা তার মায়ের বাঁধন ছিন্ন করে পাউন্ডেড অ্যাক্রস, সে একদম তাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লো, বিচূর্ণ হয়ে পড়লো, অ্যাক্রস দ্য লন ইনটু দেয়ার মিস্ট, তাদের মাঝে গিয়ে পড়লো, চার্জিং দেম উইথ হিজ হেড লাওয়ার্ড, মাথা নিচু করে তাদেরকে আঘাত করলো, সো দ্যাট দে স্কার্টেড ইন সারপ্রাইজ, এবং এতে কি হলো, বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে পড়লো অবাক হয়ে। তখন সে বলল, আয়ন আয়ন আয়ন, আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। হি বোল্ড, সে এত চিৎকার করলো, শেকিং হিজ হেড সো দ্যাট, মাথা নাড়িয়ে নাড়িয়ে এমনভাবে সে চিৎকার করছে, দ্য বিগ টিয়ার্স ফ্লো, এবং তার চোখ দিয়ে অনেক কান্না, অনেক পানি পড়ছে। রঘু ডিডন্ট ফাইন্ড মি, আয়ন আয়ন, সে নিজেকে ঘোষণা করলো যে রঘু তো আমাকে খুঁজে পায়নি, কাজেই আমি জিতেছি, কাজেই আমি জিতেছি। So dear students, here we find the passion of Ravi, and he basically wanted to win in the game hide and seek, but unfortunately he forgot the rule of the game, and the game was over. The children gave attention playing another game. Dear students, here we can end our class today, and we will meet again in my later class, in my next class. Hope you will be safe and sound. Thank you for watching.